নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। দোল কেটে গেল, হোলি কেটে গেল, শ্রী চৈতন্যদেব যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান তার জন্মতিথিও কেটে গেল। আমরা আবার চৈতন্যাব্দে প্রবেশ করেছি। তো সেই পুণ্য দিনে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে, সকলের কল্যাণ প্রার্থনা করে, সকলের ভালো প্রার্থনা করে, এই পৃথিবীর ভালো প্রার্থনা করে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে আজকের দিনটার কথা বলা। চৈত্র মাস পড়ে গেছে, আজ 2রা চৈত্র 1431, ইংরেজির 16ই মার্চ 2025। আজ রবিবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:51, সূর্যাস্তের সময় বিকেল 5:43। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 10:22 গতে রাক্ষসগণ, রাত্রি 11:40 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। আজকে রবিবারের শরণাগত, মানে আলাদা রকমের একটা শরণাগত। প্রতিদিন যে শরণাগত হয় তার থেকে অন্যরকম, সে আর আপনাদের কি বলে দেব, আপনারা সকলে খুব ভালো করে জানেন। আজ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলবার দিন। যেটা বলছিলাম একটু আগেই, যে চৈতন্যদেবের জন্মতিথি সবে পার হয়ে গেল, সবে। আজকে তার কথা বলতে খুব ভালো লাগছে, মানে আমাদের সকলেরই, শুনতেও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তা আজকের যে অনুষ্ঠান সূচি, তাতে এই চৈতন্যদেবের কথা বলবো। এবং সেই সূত্র ধরে যে কথাটা উঠে পড়েছিল, গত রবিবার বলেছিলাম দণ্ড মহোৎসব, মনে পড়ে? নিত্যানন্দ প্রভুর কাছে রঘুনাথ দাস গেছেন এবং নিত্যানন্দ প্রভু বলেছেন, ও আচ্ছা 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 আচ্ছা, না না, তোমার দই চিড়ে খাওয়াতে হবে, এমনি এমনি হবে না, দই চিড়ে খাওয়াতে হবে বলে নিত্যানন্দ প্রভু তখন পানিহাটিতে সেইখানে বিরাট করে দই চিড়ে খাওয়ানোর উৎসব হলো এবং রঘুনাথ দাস সেই দই চিড়ে সব বৈষ্ণব ভক্তদের খাওয়ালেন। আমরা যেরকম বলি না, হ্যাঁ কিন্তু আমায় খাওয়াতে হবে, প্রায় সেই রকমই ব্যাপারটা। কিন্তু এবং কি চমৎকার একটা উৎসব শুরু হয়ে গেল এই সময় থেকে। তো সেই উৎসবের জায়গা থেকেই শুরু করব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর, আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে বিরাট করে এই দণ্ড মহোৎসব হলো, বিরাট করে, সে প্রচুর ভক্ত নানান জায়গা থেকে এসে জড়ো হয়েছেন। একেবারে গঙ্গার ঘাট ভর্তি হয়ে গেছে ভক্তে 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 ভক্তে। সবাই জয়ধ্বনি করছেন, সে বাজনা বাজছে, খোল করতাল ইত্যাদি বাজছে, নাম গান চলছে। আর নিত্যানন্দের তার অনুগামী যে ভক্তরা ছিলেন, অভিরাম, রঘুনাথ বৈদ্য, সুন্দরানন্দ, গদাধর দাস, কৃষ্ণদাস পণ্ডিত, পুরন্দর পণ্ডিত, পরমেশ্বর দাস, কমলাকর পিগলাই, আরো সব বাসুদেব, মাধব, গোবিন্দ, অসংখ্য ভক্তজন, তারা সব আনন্দে মত্ত হয়ে উচ্চ ঈশ্বরে হরিবল 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 করছে। না, সেই গঙ্গার জলের ওপর দিয়ে সেই ধ্বনি যেন পার হয়ে দূরে দূরে দূরান্তরে এই হরিনাম চারপাশে ছড়িয়ে পড়ছে। আর নিত্যানন্দ প্রভু, তিনিও তো খুব খুব প্রাণোচ্ছল একজন মানুষ ছিলেন, তিনিও তাদের সঙ্গে থেকে আবার উদ্দাম নৃত্য করছেন। সবাইকারকে আলিঙ্গন করছেন, সবাইকার মধ্যে ভালোবাসা বিনিময় হচ্ছে। অনেকে আবার মাটিতে লুটিয়ে পড়ছেন, হরিবোল 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 করছেন। তো সমস্ত ভক্ত, তাদের সব খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেল।
হয়ে যাওয়ার পরে তাদের যে ভোক্তাবশেষ উচ্ছিষ্ট সেইগুলো নিয়ে আহারের জন্য রঘুনাথের পাতে দেওয়া হলো। আর রাঘব পণ্ডিত সেই যে বিরাট ভক্তদের সমাবেশ, তার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে রঘুনাথের সংসার বন্ধন ছিন্ন হলো। এই রঘুনাথের সংসার বন্ধন এইভাবে দণ্ড মহোৎসবের মধ্যে দিয়ে ছিন্ন হলো। এই দণ্ড মহোৎসব এখনো পর্যন্ত পালিত হয়। যারা পানিহাটির মানুষ বা তার আশপাশের অঞ্চলের মানুষ, তারা শুনতে শুনতে নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে এই যে দণ্ড মহোৎসব যেটা এখনো পর্যন্ত পানিহাটিতে পালিত হয়, নিশ্চয়ই সেই প্রথম দিনের মতন করে তো আর হওয়া সম্ভব নয়। প্রথম দিনে যে আবেগ দিয়ে, যে ব্যাকুলতা দিয়ে এই দণ্ড মহোৎসব হয়েছিল, যে আনন্দ দিয়ে যেটা হয় এখন, সেটা হয়তো খানিকটা প্রথায় পরিণত হয়েছে। তবু একটা বড় উৎসব এটা, সেইটা একই দিনে একই সময়ে। এবং বৈষ্ণব ভক্তরাও পানিহাটির গঙ্গার ধারে সেই অশ্বত্থ গাছের তলায় সবাই মিলে একসঙ্গে জমা হন এবং অনেক দিন ধরে সেই এমনকি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজে কয়েকবার গিয়েছিলেন। 1885 খ্রিস্টাব্দে ঠাকুরের তখন ওই গলায় ক্যান্সার হয়ে গেছে, সেই সময়ে তিনি উৎসবে যাবেন বলে গিয়েছিলেন। প্রায় 252 জন ভক্ত সঙ্গে নিয়ে সেই শেষবার, তারপরে আর যেতে পারেননি, উৎসবে যোগ দিয়ে নৃত্য কীর্তন ইত্যাদি ইত্যাদি করেছিলেন। শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা, বললাম দণ্ড মহোৎসবের কথা। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে এবারে গানের পর শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলতে বসেছি। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর আবার শ্রী চৈতন্যদেবের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো দণ্ড মহোৎসব, উৎসব অনুষ্ঠান সব শেষ হয়েছে। পরের দিন সকালবেলা নিত্যানন্দ মহাপ্রভু গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করছেন। রাঘব পণ্ডিত রঘুনাথকে সঙ্গে নিয়ে তার কাছে গেলেন। রঘুনাথ নিজের ব্যাপারে কথা বলতে একটু সংকোচ হচ্ছে তার, তো রাঘব পণ্ডিতকে নিয়ে এসেছেন। তো তিনি ওই রাঘব পণ্ডিতকে বলেছেন যে তুমি আমার হয়ে একবার প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করো, আমি যেন মহাপ্রভুর চরণ আশ্রয় করতে পারি। তো নিত্যানন্দ তার কথা শুনতে পেয়েছে। তিনি হাসতে হাসতে আদরের সঙ্গে বললেন, আরে তোমাকে কৃপা করবার জন্যই তো গৌর সুন্দর এখানে এসেছিলেন, তার কাছে যাবার সব বাধা দূর হয়ে গেছে। যাও, এবার তুমি নীলাচলে চলে যাও। মহাপ্রভু তোমাকে সেখানে তুমি স্বরূপের তত্ত্বাবধানে থাকবে, নিজের অন্তরঙ্গ সেবক হিসেবে তোমাকে অঙ্গীকার করবেন। এখন তুমি ঘরে যাও, ঘরে ফিরে যাও, তোমার সঙ্গে শ্রী চৈতন্যদেবের সাক্ষাৎ হবে। আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল রঘুনাথ, তোমার মনস্কামনা পূর্ণ হবে। আর কি চাই, আর কি চাইতে পারেন রঘুনাথ? ছোটবেলা থেকে যেটা কল্পনা করেছেন, ছোটবেলা থেকে তার মনে হয়েছে যে মহাপ্রভুর সংসর্গে থাকতে পারবো, এর চেয়ে বড় আশীর্বাদ আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। সেইটাই তো নিত্যানন্দ বললেন যে হ্যাঁ তুমি পাবে, পাবে, যা যা চেয়েছো তুমি সেই সমস্ত কিছু পাবে। তো সেখানে তাড়াতাড়ি নিত্যানন্দের কাছ থেকে বিদায় নিয়ে রাঘবের ঘরে গেলেন। গিয়ে সেখানে রাধা মাধবের বিগ্রহ আছে, সেখানে তাকে প্রসাদী ফুলের মালা দিয়ে চন্দন দিয়ে বরণ করা হলো। রাঘব বললেন যে তুমি একটা কাজ করো, এই যে নিত্যানন্দ প্রভু, সেই নিত্যানন্দ প্রভুর সেবার জন্যে তুমি ভান্ডারীর হাতে 100টা মুদ্রা আর 7 তোলা সোনা দান করো। তো দিলেন। সেই তাছাড়া ওই যে সমস্ত মহান্তরা সেবা করেন তাদের জন্য 100 মুদ্রা আর 2 তোলা সোনা রাঘবের হাতে জমা দিলেন। দিয়ে সন্ধে হয়ে আসছে, রঘুনাথ আর অপেক্ষা না করে বাড়ি ফিরে গেলেন। খুব খুব আনন্দ, খুব মনটা শান্ত হয়ে গেছে।
নতুন উৎসাহ, এইবার নীলাচল যেতে হবে, এইবার মহাপ্রভুর কাছে যাব। অন্দরমহলে আর গেলেন না, ওই বাইরের মহলে দেবী মণ্ডপেই থাকবার ব্যবস্থা করলেন। সেইটা তো বাড়ির অভিভাবকেরা দেখেছেন, দেখে তাদের মনে একটা কিরকম সন্দেহ দেখা দিল। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজ রবিবারের শরণাগত আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে রঘুনাথ অন্দরমহলে গেলেন না, নিত্যানন্দর কাছ থেকে ফিরে এসে অন্দরমহলে আর গেলেন না, তিনি বাইরে ওই যে দেবীর মণ্ডপ আছে সেইখানেই থাকবার ব্যবস্থা করলেন। তো সেইটা দেখে তো বাড়ির লোকেদের মনে হলো যে এটা তো কিরকম হলো, এটা ঠিক না। তো তারা বললেন ওকে পাহারা দাও। একজনকে বললেন যে ওকে পাহারা দাও, সব সময় ওইখানে যেন থাকে, ওর উপর নজর রাখবে, ওর হাব ভাব ভালো লাগছে না। তো পাহারাদার রয়েছে, রঘুনাথ সেখানে আছেন, দিনের পর দিন কেটে যায়, অপেক্ষা করে থাকেন। একটু সুযোগ পেলেই পালাবো, একটু সুযোগ পেতে হবে। রাত্রিবেলা ঘুম আসে না, সব সময় মনে চিন্তা, কি করে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। এর মধ্যে খবর পেলেন বাংলা থেকে একটি তীর্থযাত্রীর দল নীলাচলে যাচ্ছে। না, আমি তাদের সঙ্গে যাব না। দলবল বেঁধে গেলে সেখানে কত রকমের বাধা এসে উপস্থিত হবে। আমি আলাদা যাব, একা যাব, গোপনে যাব। বেশ কিছুদিন পরে ওই রাত্রিবেলা বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না, এপাশ ওপাশ, মনটা খুব ভারী হয়ে গেছে, নিজেকে স্থির রাখতে পারছেন না। তো এমন সময় তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ কে যেন বাইরে থেকে কে নাম ধরে ডাকছে। কে? তাড়াতাড়ি উঠে বসলেন, বসে পা টিপে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখছেন যে তার দীক্ষাগুরু অদ্বৈত আচার্যের শিষ্য বাসু দত্তের কৃপাধন্য, তাদের বংশের প্রধান পুরোহিত তিনি যদুনন্দন আচার্য, তিনি এসেছেন। তিনি এসে বাইরে থেকে তাকে ডাকছেন। রঘুনাথ তাড়াতাড়ি তার কাছে গেছেন, কি একবারে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন যে আপনি গুরুদেব, আপনি হঠাৎ এই শেষ রাত্রে, এখনো তো ভোর হয়নি ভালো করে, আপনি কেন কি ব্যাপার? তো যদুনন্দন বললেন যে আমার এক শিষ্য গৃহদেবতার নিত্য পুজো পাঠ করেন, তিনি ইদানিং হঠাৎ করে তো ছেড়ে দিয়েছেন, সেই জন্য আমি কোনো বিপদে পড়ে গেছি রঘুনাথ। তুমি যদি তাকে বলে কয়ে আমার ইষ্ট সেবায় নিযুক্ত করতে পারো। তো সেই রাত্রিরেই, তখনও রাত কাটেনি, কিন্তু গুরুদেব বলেছেন তার দরকার, কোনো কথা নয়, তাকে সঙ্গে নিয়ে পুরোহিতের বাড়ির দিকে রওনা হলেন। আপনারা জিজ্ঞেস করবেন যে প্রহরীর কি হলো? তখন তো শেষ রাতে জেগে থাকা খুব মুশকিল, অল্প ঠান্ডা হাওয়া দিচ্ছে, সে ঢুলু নিয়ে এসে গেছে তার। সেই অবসরে রঘুনাথ আচার্যের সঙ্গে চলে গেল। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন রঘুনাথের কথা, শ্রী চৈতন্যদেবের কথার সূত্র ধরেই আরো কথা বলবার জন্য ফিরে আসছি। একটু গান শুনে নি। ওই রঘুনাথ দাসকে যে পাহারা দিচ্ছিল যে লোকটা, সে সারা রাত জেগে থেকেছে, সারা রাত ধরে পাহারা দিয়েছে। সে দেখেছে যে রঘুনাথ বিছানায় শুয়ে রয়েছেন, ঘরের মধ্যে বিছানায় শুয়ে রয়েছেন। এই ভোরের দিকে একটু যেরকম হয়, বেশ অনেকদিন ধরে পাহারা দিচ্ছে, কিছুই হয় না, সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে রঘুনাথকে যে আচার্য ডেকেছেন যদুনন্দন, এবং রঘুনাথ যে আস্তে বাইরে বেরিয়ে গেছেন, বেরিয়ে বাড়ি থেকে চলে গেছেন, সেইটা সে টের পায়নি।
তো রঘুনাথ যাচ্ছেন, যেতে 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 বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছেন। এসে একটা জায়গায় দাঁড়িয়ে বলছেন যে আপনি কেন কষ্ট করে যাবেন, আপনি বাড়ি ফিরে যান, আমি তাকে রাজি করিয়ে তাড়াতাড়ি আপনার বাড়ি পাঠিয়ে দেবো, আপনি শুধু আমাকে যাবার আদেশ দিন। তো আচার্য সরল মনের মানুষ, তিনি বিশেষ কিছু খতিয়ে দেখেননি। তো ভাবলেন যে আমি থাকলে আবার কি হবে না হবে, রঘুনাথ হয়তো একাই পুরোহিতের বাড়িতে যেতে চাইছে। তো তিনি বললেন যে আচ্ছা বেশ, যাও যাও, ওকে রাজি করিও, কিন্তু হ্যাঁ যে করে হোক রাজি করিও, তা নইলে বাবা আমি বড় মুশকিলে পড়ে যাচ্ছি, তুই যাও 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 বলে নিজের বাড়িতে ফিরে এলেন। এইবার রঘুনাথ মুক্ত। তিনি সেই পূজারীর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু মন পড়ে রয়েছে মহাপ্রভুর দিকে। মহাপ্রভুর দুটি পায়ে কবে আশ্রয় পাবো, কবে। রাস্তাটা একবারে নির্জন, কেউ কোথাও নেই। তখন ওই ভোরের আলো ফুটি ফুটি করছে, এরকম একটা অবস্থা, এবং স্বাধীন, কোনো রক্ষী নেই, প্রহরী নেই, শান্তি নেই, একা পথ ধরে চলেছেন। মনটা উতলা হয়ে উঠেছে। তো হঠাৎ মনে হলো এটাই তো সেই সুযোগ, ওই তো কৃষ্ণই ছল করে আমাকে মুক্ত করে দিয়েছেন, সংসার ত্যাগের এটাই উপযুক্ত সময়। রঘুনাথ কতবার মহাপ্রভুর কাছে সংসার ত্যাগের বাসনা জানিয়ে মহাপ্রভু বিরক্ত হয়েছেন, ভৎসনা করেছেন তাকে। আজকে কি তিনি আড়াল থেকে যাতে রঘুনাথ বেরিয়ে পড়তে পারেন, তার কাছে যেতে পারেন, তার একটা ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, রঘুনাথ ওই পুজুরির বাড়ি যাচ্ছেন আর বারবার পেছন দিকে তাকিয়ে দেখছেন কেউ পেছনে আছে, কেউ পেছনে নেই। তো না, নেই 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 নেই। পূজারীর বাড়ি গেলেন, কে তাকে ডাকলেন, সে তো বেরিয়ে এসে দেখে রঘুনাথ। কি 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 ব্যাপার, কি ব্যাপার আপনি? তা রঘুনাথ বললেন যে শোনো, তুমি আচার্যের ইষ্ট পূজার ভার গ্রহণ করো, তুমি ওরকম করে না বলো না, এটা ঠিক না। আচার্যদেব খুব বিপদে পড়ে গেছেন, ইষ্ট পূজা ওই রকম করে ছেড়ে চলে আসে কেউ? তো সেই পূজারী বুঝলো, বুঝে বললো আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে, আপনি বলছেন তাই হবে, ব্যাস কাজ শেষ। ফিরে আসছেন, রাত শেষ হয়ে এসেছে, এখনো পর্যন্ত কোনো মানুষ নেই রাস্তাঘাটে, পাখি টাখি ডাকছে এরকম। রঘুনাথ সপ্তগ্রাম ছেড়ে চলে গেলেন। একবার শুধু জন্মভিটের দিকে তাকালেন, তাকিয়ে পথ, প্রচলিত পথে গেলেন না, গ্রামের যে পথ সেইটা ধরে খুব তাড়াতাড়ি নীলাচল। কিছু দূর গিয়ে আবার ওই যে গ্রামের যে পথ সেটা ছেড়ে জঙ্গলের পথে ছত্রভোগের দিকে এগিয়ে যাচ্ছে। কত গ্রাম, কত পথ পার হয়ে পূব মুখে হেঁটে প্রায় 15 ক্রোশ পার হয়ে গেল। সারাদিন ধরে হাঁটছেন, সন্ধে নেমে এসেছে। তারপর ফিরে আসছি গানের পর 92.7 BKFM এ শুনছেন রবিবারের শরণাগত। আপাতত রঘুনাথের গৃহত্যাগের কথা। হাঁটছেন 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 হাঁটছেন, রঘুনাথ দাস বাড়ি থেকে পালিয়েছেন, নীলাচলে যাবেন মহাপ্রভুর কাছে। 92.7 BKFM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন রঘুনাথ দাসের কথা, মহাপ্রভুর কথা সূত্র ধরে। তো পার চলে না। তো রাত্রিবেলা দেখলেন একটা গোয়াল, সেই গোয়ালের মধ্যে তিনি ঢুকে পড়লেন। তো সারাদিন ধরে হেঁটেছেন, খাওয়া হয়নি, আর পাচ্ছেন না, তো রাত্রিটা এখানেই কাটবে। তো গোশালার যে অধিকারী, সে বলল কে, কি ব্যাপার? বলল আমি এরকম পথিক, আমি খুব ক্লান্ত, আমি রাত্রিটা এইখানে একটু আশ্রয় চাই। তো সেই গোয়ালটা যার, সে তো আর রঘুনাথ দাসকে অত চেনে না, বুঝতে পারেনি, কল্পনাও করতে পারেনি কখনো যে এইরকম একটা কাণ্ড হতে পারে। সে বললো, আর তখনকার দিনের মানুষ যেটা ছিল যে অতিথি যদি আশ্রয় চাইতো তাহলে তাকে আশ্রয় দিত। বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে আপনি থাকুন, রাত্রিবেলা থাকুন,
আপনি তো খুব খিদে পেয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দুধ দুয়ে দিচ্ছি, দুধ দুয়ে আপনাকে দিচ্ছি, আপনি একটু দুধ খান। আর তো কিছু নেই, একটু দুধ খান, আপনার শরীরে জোর হবে। বলে দুধ টুধ খাইয়ে সেখানে থাকবার ব্যবস্থা করে দিলেন। রাতটুকু কাটলো, আবার সকালবেলা উঠে রঘুনাথ যাত্রা শুরু করলেন। কৃষ্ণ নাম করতে করতে দক্ষিণ দিকে এগিয়ে চলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রঘুনাথ তো যাচ্ছেন, এদিকে সকাল হয়ে গেছে। সেই যে প্রহরা দিচ্ছিল পাহারাদার, ঘুম ভেঙে ঘরে ঢুকে দেখে রঘুনাথ নেই, কোথাও নেই। কোথায় গেল, কোথায় গেল? পালিয়েছেন, পালিয়েছেন। আরে চারপাশে সেই হই 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 পড়ে গেছে সকলে। কি হবে, কি হবে, কোথায় গেল, কি করে খুঁজে বার করবো, সে কোন পথ দিয়ে পালালো? সকলেই একেবারে মানে ভেঙে পড়েছে। তো খবরটা জানতে পারা গেল যে রঘুনাথের প্রহরায় থাকা রক্ষিতা ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল। সেই সময় রঘুনন্দন আচার্য বাইরের মহলে এসে তাকে ডেকে নিয়ে গিয়ে কথাবার্তা বলে দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছেন। এইসব তো কেউ জানে না, তারা শুধু মণ্ডপের দিকে তাকিয়ে দেখছে রঘুনাথ নেই, বাইরে বেরিয়ে এসছে, চারপাশে খোঁজাখুঁজি হচ্ছে। তো একজন পড়শি বলল যে আমি ভোরবেলা হঠাৎ আচার্য যদুনন্দনকে এইখানে আসতে দেখেছি। হ্যাঁ, যদুনন্দন, চলো 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 আচার্যদেবের বাড়ি চলো। তো তার কাছে যাওয়া হলো। আচার্যদেব শুনে বললেন, সে কি, কেন রঘুনাথ, রঘুনাথ তো বাড়ি চলে গেল। বলল যে পুজুরিকে রাজি করাবো, তো পুজুরিকে রাজি করিয়ে নিশ্চয়ই বাড়ি চলে গেছে। না, বাড়ি যায়নি, বাড়ি যায়নি, কোথাও কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই হায় হায় করছে, হায় রে, রঘুনাথ গৃহত্যাগ করে চলে গেছে। কোথায় গেছে, কোন দিকে গেছে? 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত রঘুনাথের গৃহত্যাগ শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হাই 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 করছে, যা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে কোথায় গেল, কোথায় গেল? এত পাহারার ব্যবস্থা করা হলো, এত ভাবে ঘিরে রাখা হলো তাকে, এত সংসারের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু কোথায় গেল? এই করতে 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 একজন এসে খবর দিল, আচ্ছা বাংলা থেকে একটা যাত্রীর দল নীলাচলে যাচ্ছে, রঘুনাথ তাদের সঙ্গে মিশে চলে যায়নি তো? তো বাবা গোবর্ধন তক্ষুরি একটা চিঠি লিখলেন, লিখে প্রায় জনা দশেক প্রহরীকে দিয়ে একজনের হাতে চিঠিটা দিয়ে বলে, যাও 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 যাও, তাদের ধরো, নীলাচল চলে যাও, ওই পথ ধরে চলো, দেখো পাও কিনা। তো যেতে 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 পথে ঝাঁকড়া বলে একটা জায়গা, সেখানে ওই যাত্রীরা সব যাচ্ছে, তাদের দেখা পেলেন। শিবানন্দ সেনের নেতৃত্বে তারা যাচ্ছেন। তো এই গোবর্ধন দাস যে চিঠিটা দিয়েছেন সেইটা শিবানন্দ সেনের হাতে দেওয়া হলো। তিনি সেটা পড়লেন, পড়ে বললেন, না না, এরকম কেউ তো আমাদের সঙ্গে আসেনি। যা, ভেবে দেখুন, রঘুনাথ যদি দলের সঙ্গে মিশে যেতেন তাহলে তো ধরা পড়ে যেতেন, ওই ঝাঁকড়ায় গিয়েই তাকে আবার ফিরে আসতে হতো। কিন্তু রঘুনাথ একা একা যাচ্ছেন, ফলে আবার সবাই হতাশ হয়ে সপ্তগ্রামে ফিরে এলেন। কিন্তু পরিবারের সকলেরই মনে হলো যে রঘুনাথ ইদানিং যেরকম তার হাবভাব ছিল, যেরকম ভাবে সে সংসারের মধ্যে ঢোকে না কিছুতেই, মন খুব উদাস হয়ে থাকে, খুব বিভাগী হয়ে থাকে, ও তাহলে ওই মহাপ্রভুর কাছে নীলাচলেই গিয়েছে, কিন্তু কোন পথে যেতে পারে? 1514 খ্রিস্টাব্দে গড় মান্দারণে একটা চুক্তি হয়েছিল, তাতে করে বাংলার উড়িষ্যার মধ্যে যাতায়াতের সমস্ত রাস্তাটা খুলে গিয়েছিল। ফলে নীলাচলে যেমন অনেক অজস্র রাস্তা আছে, অজস্র রাস্তা, কোন রাস্তা ধরে যাচ্ছে কি করে বুঝবো? রঘুনাথ ওই ছত্রভোগ পার হয়ে যে রাস্তা ধরে কেউ যায় না, অপ্রচলিত একটা রাস্তা,
সেই পথ ধরে অল্প সময়ের মধ্যেই পুরুষোত্তম ক্ষেত্রের কাছাকাছি অঞ্চলে পৌঁছে গেছেন। 12 দিনের মধ্যে নীলাচলে গিয়ে পৌঁছেছেন। ভাবুন, সপ্তগ্রাম থেকে হাঁটতে 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 রাত্রির বেলা কোথাও থেকেছেন, সকালবেলা আবার হাঁটতে হাঁটতে 12 দিনের মধ্যে পুরী পৌঁছে গেছেন। ক্লান্তি আছে, শ্রান্তি আছে, ক্ষুধা, তৃষ্ণা, কোনো কিছুই তাকে নিরস্ত করতে পারেনি। 3 দিন খেতে পেয়েছেন, কিন্তু খিদে টিতে সমস্ত মুছে গেছে জীবন থেকে। তো নীলাচলে পৌঁছেই ওই কাশী মিশ্রের বাগান বাড়িতে চলে গেলেন। দূর থেকে দেখলেন ভক্তজন চারপাশে ঘিরে রয়েছেন, আর এক সোনার মূর্তি শ্রী চৈতন্যদেব সেইখানে ভক্তজন পরিবৃত হয়ে বসে আছেন। ভক্তদের সঙ্গে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বলছেন। রঘুনাথ দূর থেকে দেখতে পেয়েছেন, ওই তো তিনি, যাকে দর্শন করবার জন্য আমার এত চেষ্টা, এত আকাঙ্ক্ষা, ওই তো তিনি। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তো বুঝতেই পারছেন আপনারা, মানে এতদিনের আকাঙ্ক্ষা, এতদিনের এত সবকিছু, তারপরে কৌশল করে চলে আসা, তারপরে এই এতদিন ধরে হাঁটতে 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 3 দিন মোটে খেয়েছেন, বাদ বাকি দিনগুলো খাওয়া দাওয়া হয়নি, কিচ্ছু না, ওই যার জন্য আসা। তা মহাপ্রভু তার দিকে তাকালেন, চিনতে পেরেছেন, ডাকছেন মহাপ্রভু। রঘুনাথ একেবারে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে তার পায়ের তলায় ঝাঁপ দিয়ে পড়লেন। তো মহাপ্রভুর মুখে স্মিত হাসি, মনে হলো কিছু ভাবছেন, আপন মনে কিছু ভাবছেন। তো তার পাশে মুকুন্দ বসে আছেন, তিনি রঘুনাথের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, প্রভু যে দেখো রঘুনাথ এসেছে। মহাপ্রভু উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে রঘুনাথ 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 বলতে বলতে দুহাত দিয়ে তাকে তুলে ধরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রঘুনাথ কথা বলতে পারছেন না, দুটো চোখ থেকে অঝোর ধারায় আনন্দের অশ্রু ঝরে পড়ছে। কি করবেন, কি করা উচিত এই সময় কিচ্ছু বুঝতে পারছেন না। মহাপ্রভু তাকে বলছেন, রঘুনাথ রঘুনাথ কৃষ্ণের কৃপা তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে রঘুনাথ। রঘুনাথ বললেন, প্রভু আমি তো কৃষ্ণ জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি তোমাকে জানি, তুমি কৃপা করে আমাকে উদ্ধার করেছো, তোমার চরণে আমাকে ঠাঁই দাও প্রভু। মহাপ্রভু হাসতে হাসতে মজা করে বললেন, কিন্তু আমার মাতামহ তোমার বাপ জ্যাঠাকে ভাইয়ের মতো জ্ঞান করেন, তারাও সেই সম্পর্ক স্বীকার করেন। মাতামহের সুবাদে আমি তাদের নাতি হই, সেই সম্বন্ধের সূত্রে তাদের নিয়ে পরিহাস করবার অধিকার আমার আছে। তোমার বাপ জ্যাঠারা ওই যে বিষয়রূপ যে বিষ্ঠা, তার গর্ভে পোকামাকড়ের মতো বিচরণ করে। বিষয়ের যন্ত্রণাকে তারা যন্ত্রণা বলেই মনে করে না, বরং তাতে যেন তারা আরো সুখ পায়। হ্যাঁ, নিশ্চয়ই তারা অনেক ব্রাহ্মণকে বৃত্তি দান করেন, অনেক মানুষকে নানান ভাবে সাহায্য করেন, কিন্তু তাদের আচরণ তো শুদ্ধ বৈষ্ণবের মতো নয়। রঘুনাথ বিষয় মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে তোলে, অন্তরকে মলিন করে দেয়, নোংরা করে দেয়, কালো করে দেয়। কৃষ্ণ তোমাকে সেই বিষয় বন্ধন থেকে মুক্ত করেছেন রঘুনাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রঘুনাথের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো, সেই কথা বললাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এর মিলনের প্রথম পর্বের যে উচ্ছ্বাস, যে উতরল ঢেউ, আবেগের যে উতরল ঢেউ, সেইগুলো কেটে গেল। এইবারে মহাপ্রভু স্বরূপকে ডেকে বললেন যে, স্বরূপ
রঘুনাথকে আমি তোমার হাতে অর্পণ করলাম, তুমি একে গ্রহণ করো। আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি রঘুনাথকে নিজের ছেলে বলে মনে করবে, তুমি রঘুনাথকে নিজের ভৃত্যের মতো মনে করবে। তার মানে ছেলের ওপর বাবার যে দাবি, মায়ের যে দাবি, ভৃত্যের ওপর তার প্রভুর যে দাবি, সেই দাবি তুমি করতে পারো রঘুনাথের প্রতি, সেই দাবি তুমি করতে পারো। সেইভাবেই তুমি রঘুনাথের সঙ্গে থাকবে এবং কৃষ্ণ প্রেমের যে সম্পদ তোমার কাছে গচ্ছিত রয়েছে, রঘুনাথ যাতে তা লাভ করতে পারে তার জন্য তুমি চেষ্টা করবে, তাকে সেই মতো শিক্ষা দেবে। কৃষ্ণ প্রেম তার ভেতরে সঞ্চারিত করে দাও স্বরূপ। কৃষ্ণ প্রেমের যে আনন্দ, সেই আনন্দে রঘুনাথের মন যেন একেবারে টইটুম্বুর হয়ে থাকে। তুমি শিখিয়ে দেবে, তোমার সেবার অধিকার যেন সে পায়। আজ থেকে তার পরিচয় হবে স্বরূপের রঘু, অর্থাৎ স্বরূপ তার রঘুনাথ। স্বরূপের সম্পত্তি যদি বলেন তাহলে তাই, স্বরূপের একান্তজন বলে যদি মনে করেন তাহলে তাই। তো বলা বাহুল্য, ভৃত্যই বলুন, যা কিছু বলুন না কেন, বৈষ্ণবদের মধ্যে তো ওই ভৃত্য প্রভু এরকম সম্পর্ক হয় না। সকলেই সকলের বন্ধু, সকলেই সকলের আত্মীয়, আত্মার আত্মীয়, সবাই মিলে সেই কৃষ্ণের ভজনা করেন। ফলে স্বরূপ একেবারে জড়িয়ে ধরলেন রঘুনাথকে। তারপর মহাপ্রভু গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ তার সেবা করতেন। গোবিন্দকে ডেকে বললেন যে রঘুনাথ এতটা পথ এসেছে, পথে তার খাওয়া হয়নি, তুমি একে কয়েকদিন ভালো করে খাওয়া দেবে। আর রঘুনাথ যাও, সমুদ্রে যাও, স্নান করো, মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো, পরে এখানে ফিরে এসে তোমার আহার গ্রহণ করো, যাও। এই বলে ঘরের ভেতরে চলে গেল। তো রঘুনাথ তো সমুদ্র স্নান করতে যাচ্ছেন, আর ভক্তরা খুব খুশি, রঘুনাথ এতদিনে তার যে প্রার্থিত তাকে পেয়েছে। রঘুনাথ তো সমুদ্র স্নান সেরে মন্দিরে গিয়ে জগন্নাথ বিগ্রহ দর্শন করে আবার গম্ভীরায় ফিরে এসেছেন। গোবিন্দ মহাপ্রভুর পাতের শেষ অংশ প্রসাদ হিসেবে তাকে আহার করতে দিলেন। মহাপ্রভুর পাতের শেষ অংশ। রঘুনাথ খুব খুশি, খুব খুশি। আমার কতদিনের স্বাদ আজকে পূর্ণ হলো, আমার সমস্ত বুক ভরে উঠেছে, সমস্ত বুক ভরে উঠেছে। এটা শুধু সেদিনের জন্য নয়, গোবিন্দ প্রতিদিনই মহাপ্রভুর পাতের শেষ অংশটা রঘুনাথকে দিতেন আহারের জন্য। আর রঘুনাথও সেটা খেতে খুব পছন্দ করতেন, খুব ভালো লাগতো তার। কিন্তু এমন ব্যবস্থা রঘুনাথের বেশি দিন ভালো লাগলো না। আস্তে 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 মনের মধ্যে কেমন একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, মন থেকে আর মেনে নিতে পারছেন না। একই প্রথা দিনের পর দিন সহ্য করতে 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 বলছেন যে আমি তো আত্মসুখ চাই না, তাহলে কেন এমন ব্যবস্থা? আমি তো ঈশ্বরের করুণা পেতে চাই, নিজেকে ভালো করে বুঝবো, নিজেকে ভালো করে বিশ্লেষণ করব। এই শুরু হলো তার। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন রঘুনাথ দাসের কথা, মহাপ্রভুর কথা সূত্র ধরে। ফিরে আসছি আজকের শেষ পর্যায়ের আলোচনা 92.7 বিগ এফএম এ। নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে।